আসসালামু আলাইকুম সাসিবাতিজি ব্লগসে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখরা আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। তো আজকে গেছিলাম আপনারা বাইয়া বাজারও, তো বাজার উজার করিয়া আর লইয়া আইসইন সন্ধ্যার সময়। আর সন্ধ্যার বাজার অনেক বিরক্ত লাগে, ভালো লাগে না সন্ধ্যার সময়। তো বাদে লইয়া আইসুন তার কিতা করা যায়, তো হয় একটু কিছু মাছ রাখি দিছি ডিপ ফ্রিজও, আর কিছু বানাইয়া আনছইন, আবার কিছু বানানি লাগবো। তো আনছইন ওদিকে ইলিশ মাছ, তারপর আনছইন রৌ মাছ, তারপর শিং মাছও আছে, তারপর শোল মাছও আছে, তারপর গুলা আছে, সব জাতে আছে কয়েক জাতে। এরপরে বরিশা আছে, প্রায় কয়েক জাতে আছে মাছ, ও দহকা গুলা বরিশা ওটা আছে। তারপরে তো আমরা বানাইলাম, আমার শাশুড়ির মা আমরা বানাইছি, আমার বাবি একজনও আসলা, তাইনো আমরা একটু হেল্প করছইন। তাইনো ওদিকে আমার মুখি বানাইয়া দিরা, আর ইলিশ মাছ দিয়ে মুখি রান্না করমু। তো ওদিকে আমি ইলিশ মাছটা একটু একটু আঁশটা একটু বালাই চাচিয়া দিলাম ইলিশ মাছর। তো আমার শাশুড়ি মায় বানাইয়া দিলেইবা। তারপর তো আমি এটা সপ্তাহ রেডি করিয়াম, আমি আজকে রান্না বসাই দিমু। তো আপনারা যারা যারা আমরা ভিডিও নয়া দেখরা সবে দয়া করিয়া সাবস্ক্রাইব করবা, আর যদি আপনারা কাছে ভালো লাগিয়া থাকে তে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা, আর বেশি বেশি করে আমরা চ্যানেলটারে শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা প্লিজ। তারপরে তো আমি ইলিশ মাছটা কাটা শেষ, তখন আমি বালা করি দইয়া পরিষ্কার করে রাখি দিলাম। তো আমি সপ্তাহ একলগে গুছাইয়া রান্না করতে আমি অনেক ভালো লাগে আমার। আমি আগে সপ্তাহ গুছাইয়া রাখি দিই, তারপর আমি রান্না বসাই। তো ওদিকে আমি বালা করি মাছগুলা দইয়া, তো এটা ইলিশ মাছ দইরাম, আর ওদিকে আমি রৌ মাছ রান্না করমু। তো রৌ মাছটাও দইয়া বালা করি রাখলাম। আর মাছ তো দইবা তো ভালো লাগে। তো আমি এখন বালা করি লবণ দিয়ে দইরাম, দেওয়ার পর আমি রাখি দিমু। তারপরে তো কলতা আমি গুছাইয়া রাখছি, ও দহকা মুখি দিয়া ইলিশ মাছ দিয়ে রান্না করমু, আর আর রৌ মাছ উদা রান্না করমু। আর এদিকে আমি মুখিটা একটু সিদ্ধ করলাম, হালকা একটু সিদ্ধ করছি, একটু হলুদ একটু লবণ দিয়া। তারপর আমি ইলিশ মাছের তরকারিটা বয়াই দিছি। খার গেছে ভালো লাগে ইলিশ মাছ, আমার কাছে তো খুবই ভালো লাগে, আমার ফেভারিট ইলিশ মাছ। আমি সব মাছ থাকি বেশি ভালো পাই ইলিশ মাছ, আর খুব মজা লাগে আমার কাছে। তো ওদিকে আমি বসাই দিছি দহকা। তো সবটা মশলা উসলা দিলাইরাম, হলুদ মরিচ, তারপর ধনিয়া জিরার গুঁড়া দিছি, দিয়ে আমি বালা করি মশলাটা একটু খসানির পর আমি মুখি দিলাইমু। তো আমার মশলাটা কষানি হয়ে গেছে, এখন আমি মুখি দিলাম। আর মুখি খার খার গেছে ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে মুখি। তো মুখিটাও একটু হালকা একটু বাজা শেষ, তারপর আমি হালকা একটু কষানির পর আমি এখন পানি দিছি। তো পানি দেওয়ার পর আমি মাছ দিলেই মুখন, তোমার মাছটা বালা করে আমি দইয়া রাখছিলাম, তখন আমি মাছ দিলাম। আর আমি মনে করি তাজা মাছগুলা এমনি বাজিয়া না রান্দা দেখি ওলা কাঁচা রান্দাও ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে ওলা। আর বাজা মাছ দিয়েও তরকারি রানতে মজা, তবে এটা যদি ফুরান হইতে আমার কাছে ভালো লাগে। আর হাজমা হইলে আমি ওলা খাই রান্না করি।
তারপরে তো আমার ইলিশ মাছের তরকারিটাও শেষ, আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে লামাই লিছি। তারপরে দিকে আমি রৌ মাছটাও বয়ে দিছি, বয়ে এখন আমি মাছগুলাও দিলেইরাম। আর ওদিকে আমি সাতকরা দি টেঙ্গা বইছি, তো আমি আজকে সাতকরা দি টেঙ্গা রানমু আর গোয়াল মাছের ডিম দি। তারপরে তো আমি রান্না উন্না শেষ, এখন আমরা রাতকের লাগি ভাত লইলাম আমরা দুইয়ে জালে মিলিয়া। তো সবাই সবার লাগি দোয়া করবা, আমরা সিলেটবাসীর লাগি। তো অনেক বন্যা হয়ে গেছে, সেওর গড় দুয়ার ডুবি গেছে, সেওর গড়ও পানি আইছে। তো সবাই সবার লাগি দোয়া করবা, আল্লাহ সবরে হেফাজতে রাখতা, বালা রাখতা, সুস্থ রাখতা। আর এখন তো আর একটা নয়া সাপ বার হইছে, তো সবাই তো মোটামুটি জানোই। তো সব নিরাপদে থাকবা, বালা থাকবা, সুস্থ থাকবা। তো আমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, আর আমরা চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবা। সো বালা থাকবা সবাই, আজকের ভিডিও টুকু পর্যন্ত। আল্লাহ হাফিজ।